আচ্ছা, ক্লাস এখনো শুরু হয় নাই। ক্যাপিটাল পড়বো, আমরা ক্যাপিটাল দিবেন শুরু করব। তো এটা হলো যে সবসময়ের মতো ক্লাসের আগে আমি কিছু জিনিস আপনাদেরকে জানাই। আহ সবাই চেষ্টা করবেন যে আমার ক্লাসে যখনই লিংক দিব 9টার মধ্যে জয়েন হওয়া, তাহলে আগে থেকে আমি যা বলবো এগুলো একটু নিতে পারবো। আর ক্লাসের শেষের দিকে প্রয়োজনে 5-10 মিনিট থাকবেন না, ওইটা কাজে লাগবে না কিন্তু, কারণ ক্যাপিটাল আপনারা বাসায়ও পড়তে পারবেন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমাকে বলেন তো, সাইট আ বা বি এঙ্গেন কে কে জানেন? সাইড এড বা বি এগেন, বা এটা বুঝেন এটা কি? মানে হলো টাইম রিলেটেড যে অ্যাডভার্ব গুলো আছে, এগুলো সবাই জানেন? কেউ বলতে পারবেন টাইম রিলেটেড একটা অ্যাডভার্ব? এগুলোকে ডয়েচে বলা হয় সাইট এড বা ভি এভেন, মানে হলো টাইম রিলেটেড অ্যাডভার্ব। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এগুলো কে যে অ্যাডভার্ব বা এগুলো হয়তো এটা হয়তো জানেন না। যেমন আমরা কি বলি, যে আমরা অনেক সময় বাংলাতে বলি না, কিরে তুই কি কখনো জার্মানিতে ছিলি? তখন আমরা বলি কি, না আমি কখনোই জার্মানিতে ছিলাম না। তাহলে এই যে কখনোই, এটা কিন্তু একটা টাইম, একটা টাইম ইন্ডিকেট করতেছে, কিন্তু এই টাইমটা কিন্তু সরাসরি কোনো টাইম না। এটা একটা অ্যাডভার্ব, এটা একটা ভার্বকে কি করতেছে, মডিফাই করতেছে। এটা একটা অ্যাডভার্ব, টাইম রিলেটেড একটা অ্যাডভার্ব। তারপর আমরা বলি যে তুই খেলাধুলা করিস, তখন আপনাদের আনসার আসতে পারে যে হ্যাঁ মাঝে মাঝে খেলাধুলা করি, বা হ্যাঁ আমি প্রায় খেলাধুলা করি। এই যে প্রায়, মাঝে মাঝে, এগুলা কিন্তু সবগুলো একটা সময়কে ইন্ডিকেট করতেছে, যে আমি প্রায় মানে সব সময় না, তবে বেশিরভাগ সময় সে খেলাধুলা করে। আবার যে মাঝে মাঝে, তুই কি স্কুলে যাস? হ্যাঁ আমি তো বেশি স্কুলে যাই না, তবে ভার্সিটিতে যাই না, বা আমি মাঝে মাঝে যাই। সো এটাও কিন্তু একটা টাইম বুঝাচ্ছে কিন্তু। সো এইগুলো কি আপনাদের জানা আছে? আমাকে কেউ বলেন তো যে মাঝে মাঝে এটার ডয়েচ কি? Manchmal. মানসমাল। মানসমাল। মানসমাল, ওকে। তাহলে আজকে তাহলে আপনারা একটা কাজ করেন, এই যে সাইট এস বা বি এগেন দিয়ে এগুলো সিরিয়ালি লিখে নিন। দেখি, আমি দেখি আপনারা কতগুলো পারেন, যেগুলো পারেন না ওইগুলো দুই একটা আপনারা আমি বলে দিব। তাহলে এগুলো সবাই একটু একটা খাতার কলমের মধ্যে লিখে নেন, যে সাইট এড বা বি এগেন, বা টাইমলি বা টাইম রিলেটেড অ্যাডভার্ব। কুইক কুইক, আমরা ক্লাস শুরু করে দিব 15, অলমোস্ট আজকে সবাই চলে আসছে। Machen Sie schnell, wir haben keine Zeit. Wir müssen auf jeden Fall um 8 Uhr 15 unser Unterricht beibringen. Hallo, sind Sie bereit? Ja. Ja. হোল্ড হয়ে আছে এটা। এবার বলেন। আচ্ছা, হ্যালো, হ্যাঁ তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। কখনোই না বা কোনোদিনই না, এটার ডয়েচ কেউ বলতে পারবেন? হ্যালো, আপনারা আহ, একটু আনসার দিবেন, না জানলে বলবেন যে না ভাইয়া জানি না বা পারি। Noch nie, ভাইয়া। না ভাই। Noch হ্যাঁ, nie। নকনি, হ্যাঁ নকনি মানে হলো এখনো পর্যন্ত না। এটা হলো নি বা নিমালস, এর মানে হলো যে কখনোই না বা কোনোদিনই না। তাহলে কি নি বা নিমালস? আমি একটা কাজ করি, পাশাপাশি আপনাদেরকে আমি লিখে দিই, তাহলে লোস লোস। আচ্ছা তাহলে, যে কখনোই না বা কোনোদিনই না, এর মানে এটা আপনি নি লিখবেন বা নিমাল, নি বা নিমাল। এই যে নি বা নিমাল, 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 এই যে নি বা নিমাস, এর মানে হলো নেভার, বা যে বাংলায় বলতে পারেন কখনোই না বা কোনোদিনই না।
নি বা নিমালস। তারপরে তারপরে আমাকে বলেন তো যে অনেক কম বা খুবই রেয়ারলি এই কাজটা করেন, এটাকে ডয়চে কি বলে? আগের মতো পারলে বলবেন, না হলে কেউ না কেউ সেলটেন। সাউন্ড। জানি না ভাইয়া। জেলটেন। জেলটেন। জেলটেন, হ্যাঁ। জেলটেন রেয়ারলি, খুবই রেয়ারলি বা খুবই কম। তাহলে যারা জানেন না তারা এটা লিখে নিন, জেলটেন। ওকে। তারপরে আহ মাঝে মাঝে, এটা সবাই পারার কথা। এটা কি হবে? মানসমান। মানসমাল। মানসমাল। মানস সামটাইমস। না, অলওয়েজ না, মাঝে মাঝে। না, ওই জন্য বললাম সামটাইমস। হ্যাঁ, মানসমাল, হ্যাঁ। সরি, মান লিখছি, মানসমাল। ওকে, তাহলে এরপরে আপনি যেটা ফ্রাই করেন, বেশিরভাগ সময় করেন, সেটাকে কি বলে? অফ। মাইস্টেন। ভাইস টেন্স। না না, না না, মাইস্টেন্স মানে হলো বেশিরভাগ সময়। অফ বা ফ্রাই ফাস্ট। ফ্রাই ফ্রাইটা হলো অফ। 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 হ্যাঁ। অফ। আচ্ছা, তারপরে যেটা আপনি বেশিরভাগ সময় করেন সেটা সেটা কি হবে? অলওয়েজ। ভাইস টেন্স। একটু আগে বলছেন মাইস্টেন্স, অলওয়েজ না, অলওয়েজ তো ইংলিশ। ইমার। মাইস্টেন। না, ইমাটা হলো যে যে বেশিরভাগ, আমি বলছি যেটা আপনি বেশিরভাগ সময় করেন, মাইস্টেন্স। মাইস্টেন। বেশিরভাগ ফাস্টেন্স। সময় আমরা যেটা করি মাইস্টেন। সেটা হলো মাইস্টেন্স। সেটা কি? সেটা মাইস্টেন্স। আর যেটা আপনি অলওয়েজ বলছেন একটু আগে বা সব সময় করেন, সেটা কি? ইমার। ইমা। আর আমরা এগুলো যেগুলো ইমার। শিখতেছি এখন, যেগুলো করতেছি, এগুলো কি? আমরা এখন যেটা লিখতেছি, এই যে এগুলা নিমালস, জেলটেন, মানসমাল, এগুলো কি? টাইম টাইম রিলেটেড রিলেটেড। টাইম রিলেটেড অ্যাডভার্ব। এগুলো কি? এগুলো অ্যাডভার্ব। হ্যাঁ। অনেকে পরে আসছে, আর আপনারা পারেন কিনা সেটা আমি দেখতাম। আমার ক্লাসের সিস্টেম হলো আমি যা পড়াবো তা আমি নিয়ে নিব, আমাকে সেটা দিতে হবে। আচ্ছা, তারপরে যে এখন জেলটেনটার জন্য কি বলছিলেন? জেলটেন খুবই রেয়ারলি, কম সময়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা কোনো একটা কাজ যে আহ, মানে তেমন একটা যে, যেমন জেলটেনটা হলো কি খুবই রেয়ারলি, মানে অনেক কম, যেটা আপনি আহ, বছরে একবার করেন। কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমরা মাসে একবার করি, বা হুটহাট করে মন চাইলে করি। এই ধরনের শব্দ অর্থের গুলা বা এগুলা কিরকম হবে, যে প্রায় না বা খুবই কম, এই ধরনের গুলা, এগুলার যেই ভিনিক। হ্যাঁ হ্যাঁ, বলুন কি হবে সেটা? ভিনিক। বিনিশ তো কম, সেটা হলো একটা আরেকটা অ্যাডজেক্টিভ। হচ্ছে আরেকটা হচ্ছে নর্মালাইজ না বেশিরভাগ না না, সময়। কাউম কাউম কাউম। কাউমটা হলো আরেকটা অ্যাডভার্ব। এটা হলো যে আপনি প্রায় কম করেন বা তেমন একটা ফ্রিকুয়েন্টলি এটা দেখা যায় না আপনাকে করতে, সেটাই হলো কাউম। যে ইস মানে যে, ওইটা কি মাস বুঝাই দেয়? যে ওইটা কি মাসে একবার কিংবা ওইরকম কিছু বুঝাই দেয়? মাসিক কোনো বিষয় না, এটা হলো কম, যে মানে করেন আপনি খুবই কম, তবে অনেক কম না। জেলটেনটা হলো খুবই রেয়ারলি, মানে আপনি অনেক কম করেন, বলার বাইরে, বছরে একবার হতে পারে। আর যেটা কাউম, সেটা হলো ধরেন মাসে একবার বা 2 মাসে একবার। আচ্ছা। আচ্ছা, এরপরে ধরুন যে আমরা মানসমাল মানে আমরা জানি মাঝে মাঝে। এখন মানসমালের আরেকটা ভালো লেভেলের, যে বি1 লেভেলের আরেকটা কি আছে, জিনোনিম আছে, যে সেটা কি? আবুনসু। এটা হলো বি1 লেভেলের একটা জিনোনিম বা সিনোনিম, আবুন সু। এর মানেও কিন্তু মাঝে মাঝে, আব উন সু। আজ থেকে আপনারা মানসমালের পাশাপাশি ওইগুলো এটাও ব্যবহার করবেন। কিসের পাশাপাশি? মানসমালের পাশাপাশি আবুন সু। আবুন সু এর মানেও মানসমাল বা এর মানেও মাঝে মাঝে। আচ্ছা, তারপরে যে ভাই সচরাচর, কোনটা মনে হয় কোন বানানটা ভুল হয়েছে। আচ্ছা এন্ড লিখছে, সরি, জবে জবে, হ্যাঁ, আবুন সু। ওকে। আচ্ছা, তাহলে তারপরে আমরা আরেকটা শিখি, যে সচরাচর, যে আপনি যে যেমন অফটা হলো কি ট্রাই করেন, যে এটা হয়ে থাকে, কিন্তু
অফট এর ধরা যায় অনেকটা সিনোনিম, কিন্তু এটা আবার নর্মাল ভাইজা। যে নর্মালি, সেটা যে নর্মালি করেন আপনি, সেটা কিন্তু প্রায় না, বা সেটা কিন্তু সচরাচর না। তাহলে অফট এর আপনারা সিনোনিম ধরতে পারেন যে প্রায়, এটা একটা ধরা যায়, তবে এটা হলো সচরাচর, কি häufig। এটা কি শুনছেন আপনারা? নর্মাল না। বিটে না এটা ভাই। উমলাউট হবে, এটা হ্যাঁ জি, উমলাউট, এটা এ পড়ছি উমলাউট। ক্যাপিটাল বুঝতে পারি। häufig, häufig মানে হলো কি, যে সচরাচর, প্রায়, häufig। তারপরে এখন আসছে যে এখন আমরা যেমন প্রায় বা একটু আগে বলছিলাম যে আমরা কি যে আহ, যে কোনো কিছু একটা যে অলমোস্ট হয়ে গেছে, যে অলমোস্ট দেখতে এটার মতো, এটা এইগুলোতে আমরা কি ব্যবহার করি? যে অলমোস্ট, আমি অলমোস্ট চলে আসছি বাসায়, এই যে ফার্স্ট। অলমোস্ট ফাস্ট। কে বলছে এটা? জিয়া গুড। ফাস্ট, ফাস্ট মানে হলো অলমোস্ট, একদম কাছাকাছি, বা চলে এসেছি, লেগে গেছে, হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট, এটা হলো কি ফাস্ট। এখন এই যে আমরা আরেকটা বলছিলাম যে ইমা, সব সময়, সেটার আরেকটা সিনোনিম আছে। সেই সিনোনিমটা হলো কি, কেউ বলতে পারবেন? বা কন্টিনিউয়াসলি, যে সর্বদা, সব সময়, কন্টিনিউয়াসলি কোন একটা জিনিস হয়, ইমা মানে তো হলো সব সময়। আরেকটা জিনিস হলো কি কন্টিনিউয়াসলি, সব সময় একটা জিনিস যে কন্টিনিউয়াসলি এটা হতেই থাকে, ইমা মানে হলো সব সময়, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন যে যে আমি প্রত্যেকদিন কি করি, স্কুলে যাই, কিন্তু আপনি স্কুলে যান কিন্তু কন্টিনিউয়াসলি না, যে কন্টিনিউয়াসলি আপনি প্রতিদিন স্কুলে যাইতে আসতেছেন এরকম না। কিন্তু একটা জিনিস হলো কি, ধরুন যে একটা প্রোডাক্ট, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি, মেশিন যতক্ষণ চলতেছে ততক্ষণ একটা প্রোডাক্ট কিন্তু কি হচ্ছে, যে ওই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তাহলে সেটা হলো কি, সেটা হলো কন্টিনিউয়াসলি, আর সেটাই হলো স্ট্যান্ডিশ, স্ট্যান্ডিশ, স্ট্যান্ডিশ। উমলাউট হবে, আপনারা একটু উমলাউট দিন, আমি ল্যাপটপ উঠাতে পারতেছি না। STA, উমলাউট, NDIG, স্ট্যান্ডিশ। আচ্ছা, তারপরে যদি আর কি মনে আছে, উম আর মনে আসতেছে না। ভাইয়া শুনি না ভাই, ফার্স্ট বেটা ওটা স্ট্যান্ডিশ। কন্টিনিউয়াসলি, খালি পেজ বলছে। আচ্ছা, আরেকটা দেই, বাটে মার, যে দুইটা হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তাহলে আরেকটা নেই আমরা, যে ধরুন, যেটা আপনি যে কখনোই করেন নাই, যে একদম কখনোই করেন নাই, যে এটা কিরকম হবে, এই ধরনের এক্সপ্রেশন যখন আসবে তখন দিতে পারবেন, বা জানা আছে এটা, যেটা আপনি প্রায় কখনোই করেন নাই, এর ধরনের একটা কাজ আপনাকে করতে বললো। ধরুন আপনাকে হঠাৎ করে কেউ ধরে বললো যে মাহফুজুর রহমানের বা হিরো আলমের গান শুনতে, এখন আপনি বলতেছেন এটা আমি তো কখনোই শুনি নাই, প্রায় আমি কখনোই শুনি নাই, তাহলে এটা কি হবে, যে আবার আগের মতো ফার্স্ট আসবে, ফার্স্ট, যে অলমোস্ট নি, বা নি মাল, যে এটা আমি প্রায় কখনোই শুনি না এই ধরনের গান। বা এমন একটা জিনিস আপনি খেলেন, যে আপনাকে কেউ একদম KFC-র একটা ভালো একটা ফুড খাওয়ালো, তখন খেয়ে আপনি কি বললেন যে যেটা আমি প্রায় কখনোই খাই নাই, তাহলে এটা কি ফার্স্ট নি, যে অলমোস্ট কখনোই না, যে অনেক সময় এর মানে হলো যে কখনো খাওয়ার চান্সেস আসছিল কিন্তু আপনি খান নাই। ফার্স্ট নি, যে অলমোস্ট কখনোই না, অলমোস্ট নেভার। উম তারপরে হ্যাঁ, আরেকটা দিই, আরেকটা হলো যে মাঝে মধ্যে আমরা এই ধরনের কোনো কাজ করি না, যে মাঝে মধ্যে করি, যে কোন একটা কাজ হুট করে আমরা কি মাঝে মধ্যে একটু দাবা খেলতে যাই, মুভি সিনেমা বা থিয়েটারে যাই, সেটার জন্য আমরা কি ইউজ করব, যে B1 লেভেলের বা সুন্দর একটা
অ্যাডভার্ব আছে, সেটা হলো হিনুন ভিডা। হিনুন ভিডা, ভিডা কোন একটা বই থেকে শিখছিলাম। তাহলে হিনুন ভিডা এর মানে হলো যে মাঝে মধ্যে। হিনুন ভিডা মাঝে মধ্যে। আর আমরা যেটা একটু আগে মানসমাল আবুনসু, এটা ভাই হলো ইনবিডা লাগছেন, ইনবিডা না মধ্যে কি আবার উন হবে? না 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 না, যেটা লিখছে হিনুন ভিডা, হ্যাঁ হ্যাঁ, হিনুন ভিডা, হিনুন ভিডা, হ্যাঁ, ডাঙ্কে ডাঙ্কে, হিনুন ভিডা, যে মাঝে মধ্যে। আমরা সবগুলো মনে করে করে বলছি তো, অনেক বই থেকে শিখছিলাম। আপনারা সবগুলো লিখছেন? স্ক্রিনটা ভালো করে বসাইতে পারতেছি না এই জিনিস। ভাইয়া স্ট্যান্ডি কি বলছিলেন? স্ট্যান্ডিশ কন্টিনিউয়াসলি, কোন একটা জিনিস যখন আপনি কন্টিনিউয়াসলি করেন সেটাই স্ট্যান্ডিশ। কন্টিনিউয়াসলি কোন একটা, যে কন্টিনিউয়াসলি আপনি কাজ করতেই আছেন, কন্টিনিউয়াসলি কোন একটা প্রোডাক্ট তৈরি হতেই আছে, কন্টিনিউয়াসলি কেউ হেসেই যাচ্ছে। ভাইয়া কাউন্টটা আবার একটু বলবেন, কাউন্ট। কাউম, কাউমটা হলো যে, ধরুন আপনি এটা যে কাউম আর জেলটেন এই দুইটা আপনারা মিলিয়ে ফেলতে পারেন, সেজন্য জেলটেনটা কাউন্ট হলো, প্রায় কম সময়ে করা হয়। হ্যাঁ, কম সময় করা হয়। যেমন ধরতে পারেন যে আপনি মাসে একবার সিনেমা দেখতে যান, যা মাসে একবার আপনি শখ করে হিরো আলমের গান শুনেন, এই ধরনের কর্মকাণ্ড। আর যেটা হলো যে আপনি করেন না, যে আপনি কখনোই যে বছরে একবার যে হুট করে বা 2 বছর 3 বছর কারোর সাথে দেখা হয়, ধরুন যে আমাদের দেশ থেকে কেউ একজন যখন বাইরে চলে যায় তার সাথে কিন্তু 2-3 বছর পরে দেখা হয়, তখন আমরা কি বলি যে তোমার সাথে তো জেলটেন দেখা হয় খুবই কম, জেলটেনা টেফেন ভিয়া উনস, যে জেলটেন টেফেন ভিয়া উনস, যে আমরা খুবই কম সময় বা খুবই রেয়ারলি একজন আরেকজনের সাথে মিট করি। সব লেখা শেষ? জি ভাই। ওকে, তাহলে এবার আমরা বইতে যাব। আমরা আজকে ক্যাপিটাল ভাই দিয়ে দিই। বলছিলেন আজকে 4-5 মিনিট সুপারলিপটা নিয়ে আলোচনা করবেন। আহা, আগে বলা উচিত ছিল, তাহলে তো প্রথমে বললে ওইটা নিয়ে কথা বলতাম আজকে। নাম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তাহলে কাউন্ট কি কি যদি ইন ওয়ার্ড বলি তাহলে কি সবে মাত্র বা কাউম, হ্যাঁ হ্যালো, কাউন্ট। না না না, কাউন্ট সবে মাত্র কেন হবে? কাউন্টটা বলছে যেটা আপনি খুবই কম সময় করেন, মাসে একবার করেন, বা আপনি সপ্তাহে একবার করেন, বা 2 মাসে একবার করেন, সেটা সবে মাত্র কেন হবে? আচ্ছা ঠিক আছে ভাই, মানে হ্যাঁ বিয়ের বিষয়তে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে যেটা হলো আপনি কাউন মানে হলো এটা অনেকটা জেলটেনের মতোই, কিন্তু জেলটেনটা বাৎসরিক হতে পারে বা খুবই রেয়ার। আমার কথা হলো এটা সলিড ইংলিশ শব্দ হলো রেয়ার, যে খুবই কম সময় বা অনেক কম সময় আপনারা একজন আরেকজনের সাথে দেখা করেন, এটাই হলো রেয়ার। আর কাউন্টটা হলো যে, ধরুন যে আপনারা বাজারে গেলে তখন কারোর সাথে দেখা হয় মাসে একবার, বা ঢাকাতে গেলে তার সাথে দেখা হয়, সেটা কাউন। যে হার্ডলি, আচ্ছা, এটার ইংলিশ শব্দ হলো হার্ডলি, যে কাউমের ইংলিশ শব্দ হলো হার্ডলি, যে আপনি কষ্ট করলে মাসে একবার ঢাকাতে গেলে তার সাথে আপনি দেখা করতে পারবেন। কিন্তু জেলটেনটা হলো খুবই রেয়ার, যেটার জন্য আপনাকে ডয়চল্যান্ড যেতে হবে আপনার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে হলে। আলেস ক্লা, কি নেট প্রবলেম করলো নাকি কি হলো বুঝলাম না। আচ্ছা, তাহলে লাস্ট ডেতে আমরা কি পড়ছিলাম, এগুলো কমপ্লিট করছিলাম, হ্যাঁ? কি পড়ছি এখানে? হ্যাঁ, এটা পড়ছিলাম তাই না? জি ভাইয়া, এটা করা হয়েছে। ওকে, তাহলে আমরা এটা পড়ি নাই, হ্যাঁ, ওকে, এটা পড়ি। আচ্ছা, এল পাটা পড়ুন তো, যে হ্যান্ড রাইজ করুন তাহলে। চলুন আমরা বইতে ফিরে আসি। Freie bitte. Fangen Sie von
Nummer 11 A1. হ্যালো। হ্যালো। ও আমি পড়ছিলাম ভাইয়া। আমার কি ফ্যানের অনেক আওয়াজ হচ্ছে ভাইয়া? কিছুটা, বাট সমস্যা নেই। Danke. Der Weg zur Arbeit in D oder A oder ওডা না, CH. ওডা না, ওডা না। ডে আ হুম, সেহা, ওডা না, এটা এটা ওডা নয়, এটাকে ওডা বলে D না। A CH. হ্যাঁ, তাহলে দেয়া বেক সু আবাইট, সু আবাইট ইন ডে আ সেহা, ডে ডয়চল্যান্ড অস্ট্রিয়া শোয়াইস। ডিএক্স এর মিনিং হলো শোয়াইস। এই চারটা শব্দকে একসাথে তিনটা রিজিয়নকে এগুলো যে ক্যারি করে, ডয়চল্যান্ড, অস্ট্রিয়া, সেহা দ্বারা শোয়াইস বা সুইজারল্যান্ড। তাহলে কি বলতেছে, Okay. দেয়া বেক সুর আবাইট, যে কাজের রাস্তাগুলো বা কাজের ওয়েগুলো যে কোথায়, দে আছে হার, ডয়েচল্যান্ড বা জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের কাজের রাস্তাগুলো। তারপরে 11a. Lesen Sie পড়ো, হুম, wie kommen die drei Personen zur Arbeiten? তিনজন আবাইট, কিভাবে Arbeit, তিনজন কিভাবে কাজ করে? Welche Par না না না, ভি কমেন দি ড্রাই কাজ পেয়াজোনেন করতে সু পারে? আবাইট, বলতেছে লেজেন জি পড়ুন, বি হাউ, কমেন জি কাম, দি দ্রাই পেয়াজোনেন সু আবাইট, যে এই তিনজন পার্সন বা এই তিনজন ব্যক্তি কাজে কিভাবে আসেন এটা পড়তে বলতেছে। তারপরে Welche Verkehrsmittel benutzen Sie? জি, মানে কি? ওয়েলসে ফ্যাকেস মিটেল, ওয়েলসে কোন, ফ্যাকেস মিটেল ট্রান্সপোর্টেশন বা গাড়ি, বেনুটসেন জি, বেনুটসেন টু ইউজ ব্যবহার করে তারা। তারপরে Wie lange brauchen Sie? কত সময় তাদের তাহলে লাগে, কত বি, সময়, হ্যাঁ, হ্যাঁ, কত তারপরে সময় তাদের লাগে? Notieren Sie. নোট নোট করুন। করতে বলেছে। ওকে, তারপরে Anna Franze হুম, 34 Grafikerin Hamburg. হামবুক, আন্না ফ্রান্স 34 মানে হচ্ছে বয়স মনে হয়, হুম 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 গ্রাফিক্স এর কাজ করে হামবুর্গে, হুম, গ্রাফিক ডিজাইনার আর কি। হ্যাঁ, বাই বাই মিয়া ইজ দাস গানস আইনফাক। হুম, আমার জন্য আহ, এটা খুব সহজ ছিল না, গানস না না আইনফাক। না, ছিল না, আমরা এখানে ফার্স্ট টেন্স দেখতে পারতেছি না, এটা প্রেজেন্ট টেন্সের কনজুগেশন ইজ। ছিল না বলে নাই তো এখানে, তাহলে নিশ্চিত নাই বাই তো। মিয়া ইজ দ্য গানস আইনফ্যাক্ট, যে আমার কাছে বা আমার সাথে এটা একদম ইজি। আচ্ছা, সরি। Ich fahre immer mit dem Fahrrad nur bei Gewitter হুম und Glaciers nicht. হুম আমি সবসময় Ich fahre immer mit dem Fahrrad, আমি সাইকেলে যাতায়াত করি। হুম nur bei Gewitter, হুম, মানে Gewitter মানে কি কি জানি? কেভিটা মানে হলো দ্য Weather, স্টর্ম বা স্ট্রম, ওই যে যে বিদ্যুৎ চমকায় না, ওইটা, হ্যাঁ, আচ্ছা বা- বজ্রপাত, বজ্রপাত, বা- হ্যাঁ। বজ্রপাত und Glaciers nicht, এবং হচ্ছে আহ, হুম, বরফ কি? ব্ল্যাক গ্লাস, আইস। কালো বরফ। হ্যাঁ কালো বরফ ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Das dauert eine কালো halbe, বরফ, কালো বরফ কোথায় থেকে করছেন? কালো বরফই তো, কালো বরফ ছাড়া, কালো বরফ না আর কি, নিশ্চ। আমি সবসময় সাইকেল দিয়ে যাতায়াত করি, হুম, এই যে বাইনুয়া বজ্রপাত গেভিটা এবং কালো ঝড় শুধুমাত্র ছাড়া। বজ্রপাত এবং কি, এই যে সাকিব ভাইয়া বলে দিল কালো ঝড়। না না না, কালো কালো তো এখানে না। কিছু নেই। এটা হলো কি, যে যখন বরফ থাকে, বরফ কখনো কালো হয় নাকি, যে চকচকে বা মানে যখন একদম তুষার পরে ওই সময় ছাড়া সে
সাইকেলেই যায়। গ্লাটাইস মানে হলো যে একদম চকচকে বরফ। আচ্ছা, চকচকে বরফ। মিস্ট মানে হ্যাঁ, চকচকে বরফ গুলজারি না। বইতে ওইটা ছিল যে ব্ল্যাক আইস, তো সেজন্য এটা ভাই বললাম। ব্ল্যাক ওকে, আইস গুলো সমস্যা অনেক নেই। স্লিপারি হয় আর কি। তারপরে Das dauert eine halbe Stunde und ich bin viel schneller als mit dem Bus oder der U-Bahn, weil ich nie warten muss. মুস, তাহলে Das dauert বলতেছে eine halbe Stunde. হুম এটি আধা ঘন্টা সময় নেয় এবং ich আইনে bin হালবে স্টুন্ডে। এক আধা ঘন্টাই তো হ্যাঁ, eine halbe Stunde. হ্যাঁ, Und ich bin viel schnell, কি এটা? schneller হুম als mit dem Bus oder U-Bahn. আমি কি বলে বাসের থেকে উবানে আচ্ছা, এটা আমি উবানে করে যাই। দিই, এটা আমি করে দিই। দাস ডাওয়ার্ট আইনে হালবে স্টুন্ডে, এটা শুধুমাত্র যে 30 মিনিট প্রয়োজন পড়ে। und ich bin viel schneller als mit dem Bus oder der U-Bahn. Ich bin viel schneller, schneller কম্পারেটিভ এটা। স্নেল থেকে স্নেলা ইয়ার আসছে শেষে স্নেলা, যে আমি অনেক দ্রুত। আলস মিট দ্যাম বুস ওরা দেয়া উবান, যে বাস এবং উবান যে আন্ডার রেলটা আছে সেগুলো থেকে আমি অনেক দ্রুত। ভাইল কারণ ইস নি বাটন মুস, নি একটু আগে পড়াইছি আমাকে কখনো একবার, অপেক্ষা করতে আমাকে হয় না। কখনোই ওয়েট করতে হয় না। তারপরে Außerdem bin ich dann im Büro richtig wach. বাক, ওকে। তাহলে তাছাড়া তাছাড়াও হুম হুম করুন করুন। তাছাড়া অফিসে আমি ঠিক সময় যাই আর কি, নাকি? Richtig. Außerdem bin ich dann im Büro richtig wach. wach মানে হলো ওয়েক, জাগ্রত, বাকি অ্যালার্ট করা। তাহলে এখানে বুঝাচ্ছে কনটেক্সটের সাথে অনেকটা ওয়ার্ড, অনেকগুলো শব্দ অনেক জায়গায় দেখবেন যে জাগ্রত। এখন সে কি হয় যে সে অফিসে গিয়ে সঠিক সময় জাগ্রত হয় এমনটা না। এটার মিন বুঝাচ্ছে যে আউসার দেম, তাছাড়া বিন ইজ ডান ইন ব্রুকো রিস্টিস ওয়াক, যে আমি সঠিক সময়ে অফিসে গিয়ে পৌঁছাই এবং অ্যালার্ট থাকি, এটা বোঝাচ্ছে যে কুইক। ওইটাকেই মানে ওইভাবে বলেছে যে হুম আমি সঠিক সময় পৌঁছাই, মানে আমি জেগে থাকি, ওরকম কিছু। না না না, জেগে থাকি না, এখানে জেগে থাকার না, মিনিং আসে এখানে না। এখানে তো ভাইয়া বলেছে এই যে ওয়াক, আপনি যে বললেন যে জেগে থাকি, এটা মেন করবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে যে বাক মানে জাগ্রত, কিন্তু এখানে সেটা মিন করবে না, এখানে মিন করবে যে আমি গিয়ে ওই জায়গায় উপস্থিত থাকি। হুম। ওকে, তাহলে তারপরে শেখ সাইফুল ভাই, নুমাক ভাই ভাই এটা আমি পড়ি। হ্যান্ড রাইজ করেন নাই কে? আমি আচম ভাই। ভাই ও করছি, আচ্ছা, ভাই করছি কিন্তু হয় নাই। হ্যাঁ তাহলে পরে করতে হবে। তাহলে শেখ সাইফুল ভাই পড়ুন দ্বিতীয়টা। পড়া আছে, অনেক পড়া যাবে, সমস্যা নেই, আপনারা আচ্ছা ভাই পড়ে আরো ঠিক আছে। থাকবে। তারপরে আচ্ছা আজম ভাই পড়তে চাইলে পড়ুক, অসুবিধা নাই আপনার। ওকে, ঠিক আছে, না না, তাহলে শিওর, আজম ভাই করতে আপনি পারেন। করতে পারেন। পড়েন, অসুবিধা নেই। আচ্ছা, ফ্লেক্স পেইন্টো হুম 56 Ars Fener Neuenburger See। হুম এটা তো ভাই অ্যাড্রেস ছিল ওর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, Ich wohne auf dem Land und fahre jeden Tag nach Bern। yeah, আম, এটার অর্থ হচ্ছে আহ, উনি ওই দেশে বসবাস করে এবং বের্নে উনি আহ, মানে প্রতিদিন না, মানে ড্রাইভ করে যায় এমন কিছু। ওকে। আচ্ছা, আমি বলি যে যখন, এটা ভালো করে শুনুন সবাই, বোনেন এর সাথে যখন আউফ থাকবে এবং আউফের পরে যখন লান্ড লিখবে, আউফ দেম লান্ড, ইস বোনে আউফ দেম লান্ড, এই জি। শব্দটা একদম পুরো শব্দটা ইস বোনে আউফ দেম লান্ড, এটা যখনই থাকবে, বা বোনেন আউফ দেম লান্ড, বোনেনের সাথে আউফ এবং লান্ড এই তিনটা যখন একসাথে ইউজ করা হবে তখন বুঝে নিবেন সে কোনো দেশ বুঝাচ্ছে না, সে গ্রামে। ভিলেজ এরিয়া বা গ্রাম। গ্রামের সাইডে গ্রাম। বসবাস করে। এই যে আমি আইনসে বুঝাইছিলাম আপনাদের যে সে গ্রামের সাইডে বসবাস করে, এটা বোঝাচ্ছে। অনেক খুশি হয়েছি রিজন ভাই আপনার গলা শুনে যে আপনারা মনে রাখছেন। যখনই বনেনের সাথে আউট থাকবে এবং ল্যান্ড থাকবে তখন বুঝতে যাবেন যে এটা গ্রাম সাইড বোঝাচ্ছে, তাহলে সে কোথায় বসবাস করে?
ich wohne auf dem Land, আমি ভিলেজে বসবাস করি। und fahre jeden Tag nach Bern, আমি প্রতিদিন বেয়ান পর্যন্ত যাই। তারপরে পড়ুন এ হ্যাঁ, ওইটা তো ভাই ওই অ্যাড্রেসের সাথে সংযুক্ত হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ। দেহা। ইস্প্যানলে, তো এখানে হুম। আমরা ইস্প্যানলের হতে হচ্ছে কমিউনিটি বা এমন কিছু একটা বোঝালো, এটা আমি এক্সাক্ট মানেটা বুঝি নাই। ওকে, সমস্যা নেই যে আচ্ছা আচ্ছা, ইশফারে মিট দেম অটো সুম বানহোফ, হুম মানে ও তখন ট্রেন স্টেশন যায় গাড়িতে করে, মানে কারে করে। হ্যাঁ, তা জি 30 মিনিটেন, এটা হচ্ছে ওর 30 Here মিনিট। is me a light. পেন্ডলে মানে কি? ফ্যান্ডেলেন শব্দের অর্থ হলো যে যে কমিউট করা আর কি, যে যেমন হ্যাঁ, বা ধরুন যে সে কি করে যে যে বাড়ি থেকে কাজ পর্যন্ত, যে প্যান্ডেলেনটা হলো এক ধরনের কোনো কিছুতে কমিউট থাকা বা কি যে যে এটাকে কি বলে, বাটেন দিচ্ছি। পেন্ডিং। প্যান্ডেলেন এই যে যেমন কই, এই যে কনফিউজ। এখানে যেটা আছে ইর পরে এল এন হবে, প্যান্ডেলেন, এল এন, প্যান্ডেলেন, এল এন। আচ্ছা আমি বলতেছি এটা হলো যে যে যেমন কি কমিটমেন্ট, ধরুন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটা কমিটমেন্ট থাকে যে তারা বিয়ে করবে। সো ওর সাথে এটা কমিটমেন্ট হলো যে সে কাজে প্রত্যেকদিন যেতে হবে। আর সে প্যান্ডেলেনের মিনিংটা হলো যে সে প্রত্যেকদিন, এই যে বলতেছে না, ইস পাগে ইয়েদেন টাক নাক বেয়ান, আমি প্রত্যেকদিন কোথায় বেয়ান পর্যন্ত যাই। উন ইস প্যান্ডেলে, আমি এটার প্রতি কমিটেড, যে আমি কাজ থেকে বাড়ি, বাড়ি থেকে কাজ পর্যন্ত আসবো, আসা যাওয়া করব। এটাকেই বলে প্যান্ডেলেন, টু কমিউট, কোনো কিছুর মধ্যে কমিটমেন্টে থাকা, যে কাজেও যেতে হবে বাসায় আসতে হবে, এটা কিন্তু একটা কমিটমেন্ট। থ্যাংক ইউ। ভাইয়া বুঝছে? এখানে যেমন বনের সাথে আপ দেম ল্যান্ড থাকলে আমরা গ্রাম বুঝবো, তাহলে হুম, শহর বুঝবো কিভাবে? ইস বনে আউট দিয়ে স্টার্ট, স্টার্ট স্টার্ট থাকবে। শহর আচ্ছা, স্টার্ট, ওই একই ভাবে বনে আপ দেম স্টার্ট থাকবে। আউট দিয়ে স্টার্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে ভাই পড়ি। আচ্ছা, তো ওই যে ওখান থেকে তো ও হচ্ছে গাড়িতে করে যায় ট্রেন স্টেশন পর্যন্ত। দাস জিন 30 মিনিটেন, এটা 30 মিনিটের একটা ড্রাইভ বা 30 মিনিট মতো লাগে। হুম দান ফেয়ারে ইশ মিট দেম চুপ, হুম। মানে তারপরে তারা হচ্ছে ট্রেনে উঠবে। তারা না, ইস। মানে আমি তাকে দিয়ে বলতেছি, আচ্ছা আমি নিজের ইয়ে করে বোঝাই এটা। হুম। লুক ইজ দ্য মাইন, দান পাগে ইস মিট দেম সুপ, তারপরে আমি ট্রেনে করে যাই, তারপরে জুম গ্লুক ইজ দ্য মানে, এই উচ্চারণটা আমার দ্বারা হয় না ভাই, প্রাক্সিস, 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 ইয়া প্রাক্স, ইক্স। এটা হলো কি, এটা হলো ইক্স, এক্স না, এটা ইক্স। এটা কি, এক্স, এক্স না, ইক্স, ইক্স, ইয়া ইক্স। ইক্স, হ্যাঁ। তাহলে ফ্রাক্সিস, ওই যে ফ্রাক্সিস, ফ্রাক্সিস, আচ্ছা, মানে প্রাক্সিস গ্লেইশ বেম বান হোক, মানে তার হচ্ছে বাইম, বাইম। হিম বাইম হুম, বান হোক, মানে তার হুম। প্র্যাকটিসটা হচ্ছে ট্রেন স্টেশনের প্রাক্সিস মানে এখানে পরে। বোঝাচ্ছে তার ক্লিনিক। আচ্ছা, প্রাক্সিসের মিনিং কি ক্লিনিক ছিল এটা? হ্যাঁ, ক্লিনিক চেম্বার। বা তার চেম্বার, যে আচ্ছা, আগুতা। চেম্বারটা হ্যাঁ, ছিল ট্রেন স্টেশনের পরে। না না, ভাগ্যক্রমে ভাগ্যবশত শুভকামনা। তুমগ্লুক, লাকিলি তুমগ্লুক ইজ দ্য মাইনে প্রাক্সিস গ্লাইস বাইম বানহোট, গ্লাইস মানে হলো একদম নিকটে, তার পাশে, যে বানহোটের কাছে, বানহোফের কাছে বা স্টেশনের কাছে, যে ভাগ্যবশত আমার চেম্বারটা হলো স্টেশনের নিকটে। তারপরে আচ্ছা, ডি সুকফার্ট দ্রাউট 14 মিনিটেন, মানে তার ট্রেন পিয়াচ্ছিস। 40 মিনিটেন, তাহলে তার ট্রেন জার্নি 40 মিনিটের মতো লাগে। হুম, তার ট্রেন জার্নিটা হয় 40 মিনিটের। হ্যাঁ, এই যে সুম গ্লুক, এটা হচ্ছে আপনার হচ্ছে ফরচুনেটলি বা ফরচুনলি এমন একটা ওয়ার্ড না? লাকিলি বা লাকিলি, ফরচুনেটলি একই, সমস্যা নেই। গ্লুক মানে হলো লাক, সুম ইয়া। গ্লুক মানে হলো যে লাকিলি, ভাগ্যবশত। জাগুত, জাগুত, তারপরে হ্যাঁ, সাইকেল বাই পড়ুন, দ্রাই। জি, মার্লিন, জুরিক, মিলান, 22, মিলান, ও ওটা কিন্তু মিলান, ই, মিলান। সরি সরি, প্রথম হুম, থেকে। মিলান, জুরিক, 22 স্টুন্ডেন, ভিয়েন। স্টুডেন্ট, ও স্টুডেন্ট না, স্টুডেন্ট।
স্টুডেন্ট হ্যাঁ, ভিয়েন স্টুডেন্ট মানে বিন মালিক বিন। বিন ওর ওর নাম হইতেছে মার্লিন সুরি। এই আর জিনিসটা, ওর নামের বয়স হইতেছে বিষয়টা, 22 বছর। জি। হ্যাঁ, সে ছাত্র ওর- ভিয়েনাতে বা ভিনে, অস্ট্রিয়ার জি। রাজধানী। তারপরে Ich wohne noch bei meinem Eltern und muss täglich zur Uni fahren. পাগল। মানে আমি আমার পিতামাতার সাথে বসবাস করি উন্মুস ট্যাগলিশ। নক 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 এখনো, ইসবনে নক এখন নক এখনো বাই মাইনেন এলটান। আমি এখন আমার পিতামাতার সাথে বসবাস করি উন মুস ট্যাগলিশ সোয়া উনি ফারেন। হুম, এবং ট্যাগলিশ অবশ্যই হচ্ছে ট্যাগলিশ এখন অর্থ রেগুলারলি এভরিডে। ওর রেগুলার এবং আমাকে প্রতিদিন ইউনিভার্সিটিতে ফারেন করতে হয়, যেতে মানে হয়। মানে যেতে হয়। হ্যাঁ, সুয়েস্ট নেমে ইন্ডিয়ান বুস মানে ইস প্রথমে নেমে ইস নেমে ইস দেন বুস, প্রথমে বুস। আমাকে বাসে যেতে হয়। বাস ডান নেই, প্রথমে আমি বাস নেই, তারপরে প্রথমে বা বাসে বাসে যেতে নিয়ে হ্যাঁ। হ্যাঁ, ডান ফারে ইস মিডিয়া স্ট্রাসেন বান। এরপর আমি হুম স্ট্রাসেন বানে করে বা যেটাকে আমরা হুম ট্রাম বলতে পারি, ট্রাম হুম হুম এটাতে হুম করা যায়। এবং আম এন্ডে এবং শেষে নখ মিট দেয়া উভান এবং শেষে সে উভানে উভানে করে যায়। হুম। ইনগেজাম dauert das etwa 50 Minuten, মানে তার মিনুটেন। মিনিটের তার যেতে 50 মিনিটের মতো সময় লাগে ভাই। ইনগেজামট, ইনগেজাম ইনগেজামট মানে মানে হলো ওভারঅল। আনুমানিক না ওভারঅল। না না না, আনুমানিক না, ওভারঅল, এক আচ্ছা একত্রে বা টোটাল। টোটাল। ইনগেজাম মানে সর্বসাকুল্যে তার হুম, ডাস etwa 50 মিনিট মানে 50 মিনিট 50 সময় মিনিটের লাগে। মতো লাগে। এডবা মানে হলো মানছিলাম অ্যাপ্রক্সিমেটলি, এডবা অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ বুঝতে পারছি। মানসমাল মানে কখনো কখনো যোগা আইনে মাঝে মাঝে। মাঝে মাঝে যোগার আইনে স্টুন্ডে মানে কখনো কখনো আইনস্টুন্ডে। তাকে দাঁড়িয়ে থাকতে হয় ইন আইনে না রিস্টন। না 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 না, দাঁড়িয়ে থাকা নাই এখানে। যে স্টুন্ড আছে ইনগেসাম যে dauert das etwa 15 Minuten, সরি 25 মিনিটেন, যে পঞ্চাশ। ইনগেসাম dauert das etwa 25 মিনিটেন, ওভারঅল এটা 50 মিনিটের মতো লাগে। মানসমাল মাঝে মধ্যে, যোগা ইভেন্ট বা আহ, যে এটা কি আইনে স্টুন্ডে, যে মাঝে মধ্যে এটা 1 ঘন্টার মতো লেগে যেতে পারে। ও তারপরে বুঝতে পারছি। ইন আইনে ইন রিস্টুন, আইনে রিস্টন। রিস্টুন মানে হলো একটা লক্ষ্যের জন্য বা একটা দিকে, ও বুঝতে পারছি। একদিকে যেতে। একদিকে যেতে মানে হুম। 1 ঘন্টার মতো সময় বুঝছো? লাগে। গুড, ওকে, তাহলে আপনাদের হাউস অফ গ্রাফে হলো যে এলফের এখানে যে টাইম গুলো উল্লেখ করছে, যেটা আমাদেরকে কাজ দিছিল, যে নোটিয়েগেনজি ভি লাঙ্গে ব্রাউখেনজি, তাদের কত সময় লাগে, এটা আপনাদেরকে, যেটা আমরা পড়ছি এদের থেকে বের করে এটা লেখা। এরপরে কি আছে, Organ আছে নাকি, এটা জেন দিদি ফটো নোটিং ফুল গোটা অফ দ্য ফটো রাইসিং দিদি ফুড কি দিল, কিছুই তো দেয় নাই। আচ্ছা, আপনারা একটা জিনিস, যে এগুলো এগুলো আপনারা বাসায় দেখেন এই বিষয়গুলো, এখানে কিন্তু কিছু যে ক্যাপিটালের যে ওভারভিউটা দেয়, বা এখানে কি ধরনের ভোকাবুলারি, সরি, যে কি ধরনের গ্রামার ছিল এগুলো দেয়। যেমন আপনারা ইয়ানাইন প্রাগে ছিল এখানে মিট অফ, বা এটা কি ইনডাইরেক্ট প্রাগে, আপু আপনাদেরকে করাইছে, আমাকে অলরেডি নোটিফাই করছে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটা ওভারভিউ করতে পারেন বাসায়, যদি না বুঝেন এখান থেকে একটু ওভারভিউ করতে পারেন। আরেকটা জিনিস, এখানে কিছু যে ইনফরমাশনের ইয়াফাগেন, ইয়াফাগেন মানে হলো কি এক্সপিরিয়েন্স বা তার কেসে কি জিজ্ঞাসা করা, ইনফরমেশন সম্পর্কে জিজ্ঞাসা করা, ইয়াফ্রাগেন বা এক্সপিরিয়েন্স করার জন্য জিজ্ঞাসা করা। তো এগুলো কিন্তু রেডে মিটেল। কন্টেনজিমিয়া জাগেন, আপনি কি আমাকে বলতে পারেন কন্টেনজিমিয়া জাগেন, কানেক্টিভ সবাই শিখছেন আপনারা, শেখানো হয়েছে? হ্যালো। জি ভাই। হ্যাঁ, সবাই সবাই বলছে না, মনে হয় যে শেখানো হয় নাই। ভাই কুইন্টেন্স, শেখানো হলো আমাদের মনে নাই। আহা, কি বলেন, এটা তো এইটুর গ্রামাটিক, আর এটা অনেক ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। কুইন্টেনজিমিয়া জাগেন, এটা হলো হিউ প্লিজ, যে কুড ইউ প্লিজ টেল মি,
তুমি কি আমাকে বলতে পারো এটা হলো সর্বোচ্চ ফর্মাল? কনেকটিভ সোয়াই বা কনজাংটিভ সোয়াই এর উপরে কোনো ফর্মালিটি নাই। কনজাংটিভ সোয়াই আপনাদের অনেক প্রয়োজন পড়বে ফর্মাল ইমেল লিখতে বি1-এ, এবং ভুল কথাবার্তা বলতে সুপারের সাথে, এবং যে ফর্মাল কোনো কিছু ফর্মাল সিচুয়েশন হলেই এটা লাগবে, কনজাংটিভ সোয়াই। আর সেজন্য আপনারা এই রেডিমিটেল গুলো প্রত্যেকটা ক্যাপিটালের শেষে দেখবেন এই ধরনের রেডিমিটেল আছে, এগুলো শিখবেন। যেমন ইস বিন দেয়া মাইনুম, এটা আপনাদের সুজামেন প্ল্যানেন করতে লাগবে। আপনাদের সুজামেন প্ল্যানেন আছে না টাইলস ওয়াইতে, ওই জায়গায় যে দুইজন মিলে আপনারা প্ল্যান করেন, ওইটার মধ্যে কিন্তু এটা লাগে ইস বিন দেয়া মাইনুম, মানে হলো যে আমি এই ওপিনিয়নের মধ্যে আছি যে আমাদের উচিত হবে যে আগামীকালকে যাওয়া। ইস বিন দেয়া মাইনুম দাস বিয়া আমগেন গেন জলনে, যে আমাদের আগামীকালকে যাওয়া উচিত। এই ধরনের ভাই ক্রিয়েশন। মাইনুংটা আমাদের ট্রায়াল ড্রাই এ, আচ্ছা, ওকে। ট্রায়াল ড্রাই হলে ড্রাই এটা লাগবে আপনাদের। না না না, মাইনুং না, টাইল ড্রাইতে প্ল্যান কোথায়, প্ল্যান কোন একটা জায়গায় যাবেন, এটার প্ল্যানিংটা কি টাইল আইন্স না টাইলস ওয়াই? হ্যাঁ হ্যাঁ ড্রাইতে না ভাইয়া। টাইল ড্রাই সুদান প্ল্যান করা কোনো জি কিছু ভাইয়া। প্ল্যান। জি। ওকে, হ্যাঁ হ্যাঁ প্ল্যান টাইল ড্রাই। ড্রাই, ওকে। মাইনুং বলছে যে ওকে, হ্যাঁ, তাহলে ড্রাইতে, তাহলে এগুলো আপনাদের ড্রাইতে লাগবে। এই যে পজিটিভ, যখন আপনি পজিটিভ কথাবার্তা বলতেন তখন বলবেন ইস বিন পুয়া, যে এটা, বা ইস বিন দা পুয়া, দা কম্পোজিট, এটা বি1 এর গ্রামারে, কিন্তু আপনার গ্রামার জানা না দরকার নাই, কিন্তু শিখে নেবেন ইস বিন দা পুয়া। যে আজ ধরুন কেউ বললো যে চল আমরা আজকে পিৎজা খেতে যাই, তখন আপনি বলবেন ইয়া ইস বিন দা পুয়া, weil ich auch eine Pizza essen möchte, কারণ আমি একটা পিৎজা খেতে চাই। তাহলে ইস বিন দাপুয়া মানে হলো যে আমি এটা ফেভারে আছি রে ভাই, যে হ্যাঁ চল আমিও যাই। এরপরে যখন আপনি কোনো কিছুর বিপরীতে থাকবেন তখন বলবেন ইস বিন dagegen, weil ich ein bisschen krank bin, কারণ আমি একটু অসুস্থ, আমি এখন ফাস্ট ফুড বা প্যাটিসে রেজিস্টে কুইন্টিস নিস্ট এসেন, আই কুড নট ইট ফাস্ট ফুড। এই যে কুইন্টে, কোনটে, এই যে কনজাংটিভ সোয়াই, এগুলো কি জন্য প্রয়োজন? ইরিয়েল কোনো কিছু কথাবার্তা বলতে, বা যেটা আপনার, যে ইরিয়েল মানে কি, যে হতে পারবে না বা আমি খেতে পারবো না, আপনি কিন্তু এখনো খান নাই। আমরা কুইন্টেন বিয়া আম মগেন পাগেন, আমরা আগামীকালকে যেতে পারি, আপনারা কিন্তু যেতেও পারেন নাও যেতে পারে, এটা কিন্তু ইরিয়েল, রিয়েলিটি নেই এটার মধ্যে। এগুলো একটু দেখবেন বাসায়, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কাজে আসবে আপনাদের। এখান থেকে রেডিমিটেল শিখে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এই গেলিয়ান্ট ইস্ট গেলিয়ান্ট, যে শিক্ষাই হলো কি, শিক্ষা বা শিখে নেওয়াটাই হলো শিক্ষা। ওকে, তাহলে এবার যারা আগে পড়তে পারে নাই তারা পড়বে। রিয়াপু, রিয়াপু করুন তো, এটা কি? ওকে, আমরা পিন স্টেগেয়াকে দেখতে পারতেছি, যে পিন স্টেগেয়া এই ছেলেটা। তারপরে মারিয়াম পোলাক, তাহলে এখানে পড়তে হবে কি বলছে, জেনজিদি ফটোসান কানমান দাস লাইস্ট লেয়ানেন ওটা ইজ দা শুয়েরিস। আচ্ছা, বলতেছে জেনজিদি ফটোসান, ছবিগুলো দেখুন, কানমান দাস লাইস্ট লেয়ানেন, লাইস্ট মানে কি, ইজি, ইজি। কানমান দাস লাইস্ট লেয়ানেন, যে এটা কি মানুষ চাইলে ইজি ভাবে শিখতে পারে, ওটা, অথবা, নাকি, সরি, নাকি ইজ দা শুয়েরিস, নাকি এটা অনেক কঠিন, শুয়া শুয়েরিস, কঠিন। বাস মাইনেন জি, আপনার কি মনে হয়? ইস গ্লাউবে, ওই যে দেখছেন আমরা, এই যে এটা হলো রেডিমিটেল, ইস গ্লাউবে দিস ইনিজিয়েশন শিফট ইজ, এরপরে আপনি বলবেন যে কি এটা, যে লাইস্ট, আইনবিশন লাইস্ট, অথবা শুয়েফিস, যেটা অনেক কঠিন। চিনিশিসে শিফট, লেখা আর কি, যে চাইনিজ লেখা। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা পরে রিয়া, রিয়া আপুকে বলছিলাম, আপু এটা পড়াতে। হ্যাঁ ভাই, আমাকে বলছিলেন। কার্লোস কার্লোস তান তানাসান তানাজান, হ্যাঁ। তানাজান Ich möchte gern Gitarre spielen. আমি গিটার খেলতে চাই, গিটার দিয়ে খেলতে পছন্দ করি। বাজাতে, স্পিলেন বলতে বাজার। বাজাতে, খেলা যখন সেটা খেলাপূর্ণ হবে তখন। আর যখন স্পিলেন এমন একটা ভার্ব, এটার মানে হলো যে কি, খেলা করা, যখন আপনি কোনো খেলাধুলার ইকুইপমেন্ট তখন খেলা করা, যখন আপনার কোনো কিছু লার্নিং অবজেক্ট তখন সেটা শেখা বা বাজানো।
যেমন মিউজিক স্পিলেন মানে মিউজিক খেলা করা, মিউজিক বাজানো। গিটার স্পিলেন গিটার বাজানো। ওকে, হ্যাঁ। We have tear das gelernt. হুম। আমি এটা শিখতে পছন্দ করি। ইয়া মানে কি? ইয়া ইয়া মানে আপনি। আপনি। আপনি কখন, যখন সেটা পসেসিভ। উই হ্যাভ দি ইয়া, এটা কিন্তু কি, এটা সাবজেক্ট। এখানে এখানে সাবজেক্ট কোনটা? এটা। উই হ্যাভ দি ইয়া, কিভাবে তোমরা এটা শিখেছিলে। ভাইয়া, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার একটা কথা ছিল, ওই যে জি। প্রসেসিভ প্রোনোমেন যেগুলো আছে এগুলো যদি আরেকবার দেখানো হয়তো, বা আরেকবার যদি আলোচনা করা হয়তো ভালো হতো। এটা তো আনসার একদম শুরুতে, এটা টুতে দেখাবে আমার মনে হয় না আপু। আনসার একদম শুরুর এগুলো একটু রিভাইজ করে নিন আপনারা ইউটিউব দেখে, এটা খুবই ইজি। জাস্ট হয়তো অনেকদিন হয়ে গেছে ভুলে গেছেন, একটু রিভাইজ করে নিন। তারপরে না বুঝলে তাহলে আমি আগামী ক্লাসের আগে আলোচনা করে দিব এটা। আচ্ছা। নেক্সট ক্লাসের আগে প্রত্যেক দিনের মতো প্রথম 10-15 মিনিট আপনারা সবাই আস্তে আস্তে ওইটা আলোচনা করবেন। আচ্ছা, হ্যাঁ, উই হ্যাভ ইয়ার দাস গেলিয়ান, তোমরা এটা কিভাবে শিখেছিল? উই হাউ হ্যাভ ইউ ইয়া তোমরা, দাস গেলিয়ান যে কিভাবে তোমরা এটা শিখেছিলে। তারপরে Ich habe Gitarre spielen gelernt, হুম, weil ich Lieder von meinen Lieblingsband Bands spielen wollte. বলতে, হ্যাঁ। ভাই আমি পড়ি, আপনি এটা বলে দেন। আচ্ছা, ওকে। তাহলে ইস হাবে গিটার স্পিলেন গেলেন, আমি গিটার বাজানো শিখেছিলাম। ভাইল কারণ, ইস লিডার সংস গান, songs von meinen Lieblingsbands spielen wollte, কারণ আমি আমার প্রিয় ব্যান্ডের গানগুলো বাজাতে চাইতাম বা চেয়েছিলাম। তারপরে Ich habe ein gebrauchtes Instrument gekauft und mit Videos aus dem Internet begonnen. বেগনেন, বেগনেন কিসের বলুন তো, এটা কিসের পার্টিসিপ সোয়াই? কিসের? এটা Beginner. ফার্স্ট ফর্ম বিগিনেন। ভেরি গুড। হ্যাঁ, বিগিনেন বেগান বেগনেন। পার্টিসিপ প্রথমটা হলো বিগিনেন প্রেজেন্ট, তারপরে হলো ভেগান প্যাটিগেটুম, বেগনেন পার্টিসিপ সোয়াই। তাহলে ich habe ein gebrauchtes Instrument gekauft, gebrauchtes মানে হলো কি, এই যে Use. ইউজ, Use. হ্যাঁ, ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড। ich Second habe hand. ein gebrauchtes Instrument gekauft, আমি একটা সেকেন্ড হ্যান্ড বা ইউজ একটা ইনস্ট্রুমেন্ট কিনেছিলাম। und এবং mit ভিডিওস, ভিডিওর সাথে aus dem ইন্টারনেট begonnen, যে ইন্টারনেটের ভিডিও দেখে কি করেছিল, সে শুরু করেছিল শুরু করেছিল। সেটা বাজানো, begonnen। তারপরে Es gibt sehr viele. জেয়া, জেয়া, জেহানা, Se- জেয়া, as gift জেয়া Sehr ফিলে, viele. যে এখানে অনেকগুলো আছে। তারপরে Das war als Einführung super. আবার ট্রাই করেন। Das war als Einführung super. তাহলে আইন ফিউগুং, আইন ফিউগুং, যে কি ছিল কোথায়, দাস বা আলস আইন ফিউগুং জুপা, যে দ্যাট ওয়াজ এজ এ ইন্ট্রোডাকশনারি সুপার, যে এটা শুরু বা ইন্ট্রোডাকশন হিসেবে, আমি ওই যে নতুন যন্ত্রের সাথে পরিচিত হওয়া হিসাবে এটা অনেক ভালো ছিল। Habe হুম, ইস ich, হবে। ich habe হুম einige হুম probiert und dann হুম den besten Kanal আবনিয়াত, abonniert. আবনিয়াত। হিসাবে আইনিগে প্রবিয়ার, প্রবিয়েগেন, প্রবিয়েগেন মানে হলো টু চেষ্টা। প্র্যাকটিস। Try. হ্যাঁ, কোনো কিছু ট্রাই করার ট্রাই। ভাইয়া। ট্রাই করা, প্র্যাকটিস করা, ট্রাই করা, প্রবিয়েগেন। তাহলে হিসাবে আইনিগে, আইনিগে মানে হলো যে, অল্প। যে হ্যাঁ কিছুটা, অল্প না, যে কিছুটা আমি
যে অথবা কয়েকটা আমি কি করছি, ট্রাই করেছি হিসাবে আইনিগে ফোবিয়াট, আমি কি কয়েকটা ট্রাই করেছি। উন দান দেন ওয়েস্টার্ন কানাল আবুনিয়ার, যে সে কিছু চ্যানেলকে বা ইউটিউবে কিছু ভিডিও সে ট্রাই করছে, তারপরে সে কি করছে উন দান, এবং তারপরে দেন ওয়েস্টার্ন কানাল, সবচাইতে ভালো চ্যানেলটাকে, কানাল চ্যানেলকে ডয়েচে বলে কানাল, আবুনিয়ার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করছে সে, সবচাইতে বেশি যেটা সেটাকে সে সাবস্ক্রাইব করছে। তারপরে Gitarre ist nicht so einfach. Man braucht viel Disziplin, wenn man allein lernt. lernt, lernt, Lernt. গিটারে ইজ নিশ্ট জো আইনপাট, গিটারে অত সহজ না, বা গিটার বাজানো অত সহজ না। মান ব্রাউট, মানুষের প্রয়োজন। ফিল ডিসিপ্লিন, মানুষের অনেক ডিসিপ্লিনের প্রয়োজন। দেন ম্যান আলাইন ল্যান্ড, যখন মানুষ একা শেখে। তারপরে Und Uwen muss man so wie sowieso sowieso জবিজো, jetzt হ্যাঁ, sowieso ফুল স্টপ, jetzt ফুল স্টপ, ফুল স্টপ, উন্দ উবেন মুসমান জবিজো, যে মানুষকে অ্যাজ অলওয়েজ, বা হ্যাঁ তার সাথে সাথে অবশ্যই মানুষকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। jetzt kann ich es einbissen und ich spiele manchmal mit einem Freund. Freund. Jetzt kann ich es einbissen, যে এটা আমি এখন কিছুটা পারি। und spiele, এবং বাজাই manchmal, মাঝে মধ্যে, মাঝে মাঝে mit einem Freund, আমার একজন বন্ধুর সাথে, mit einem Freund, একজন বন্ধুর সাথে। Er ist sehr gut. জেয়া, Zusammen এটা আবার বলুন, জেয়া, sehr. জেয়া, ভাইয়া এটা জেহান না, জেহার জেয়া, এসে যায়, হ্যাঁ। হ্যাঁ Sehr, জেয়া, দুই তিনবার বলুন, ঠিক হয়ে যাবে পরে। sehr. Es ist sehr gut. Zusammen spielen macht richtig Spaß. স্পাস, এয়া ইস্তে sehr gut, সে অনেক ভালো। zusammen spielen, একসাথে বাজানো, macht richtig Spaß, যে একসাথে বাজানোটা অনেক মজা দেয়, বা মজা হয় একসাথে বাজানো। ডান বাইটা। Und er zeigt mir auch, wie ich besser werden kann. কার, হ্যাঁ বলতেছে und er zeigt, zeigen টু শো, বা দেখানো, und er zeigt, সে দেখায়, mir auch, আমাকে আরো, wie ich besser werden kann, কিভাবে আমি এটার মধ্যে আরো ভালো হতে পারি। তারপরে Vielleicht lerne ich auch noch Klavier. ক্লাভিয়া, vielleicht মানে কি, মানে না বোঝাচ্ছে এরকম মেবি কিছু। ক্লাভিয়া, না না না, মেবি সম্ভবত। হতে পারে, সম্ভবত। সম্ভবত মেবি, যে vielleicht মেবি lerne ich auch noch Klavier, যে আহ, হতে পারে যে আমি সামনে আরো যে পিয়ানো বাজানোটাও শিখবো। ভিলেন ডাং কাপু অনেক ভালো ছিল। তারপরে ওগুলো কই, এই যে, ওকে, তাহলে এবার এটা কি বলবে, এটা বলবে হলো অপুদেব নাথ বিট্টে। হ্যালো, পড়ি। হ্যাঁ হ্যাঁ বিট্টে। Ich habe schon immer gern fotografiert und habe meine Kamera überall dabei. দাবাই, Dabei. আই থাকলে আই। হিসাবে শোন ইমা জ্ঞান ফটোগ্রাফি আর্ট, যে আমি অলরেডি আমি প্রায় সব সময় ছবি তুলেছিলাম। und habe meine Kamera überall dabei, যে যে und habe meine Kamera überall dabei, যে প্রায় সব সময় আমার সাথে আমার ক্যামেরা থাকে। তারপরে Ich besitze হুম eine große Menge von Fotos. হুম তাহলে বলতেছে ইস বেজিটসে আইনে গ্রোসে মেঙ্গে ফন ফটোস, যে ছবির বড় একটা অংশের যে মালিক হলাম আমি, বেজিটসে মানে হলো ওনার,
Ich besitze eine Menge große von Fotos. ছবির একটা বড় অংশের ওনার বা মালিক হলাম আমি। তারপরে Jetzt will ich lernen, wie man Fotos হুম, bearbeitet, denn ich bin fasziniert und habe endlich Zeit. সাইট। তাহলে Zeit. jetzt will ich lernen, এখন আমি শিখতে চাই। wie man photos bearbeitet, কিভাবে মানুষ ফটোর মধ্যে যে এডিটিং করে। তারপরে দেন বিকজ বা কারণ ইস বিন পেনজনিয়াট, কারণ আমি এখন অবসর প্রাপ্ত। und habe endlich Zeit, যে ফাইনালি আমার কাছে এখন সময় আছে। endlich ফাইনালি বা সর্বশেষে। তারপরে Meine Frau beschwert বেশ sich, বিয়ার্ড, beschwert sich manchmal über die Qualität von den alten Fotos und sie hat recht. In meiner Firma habe ich auch am Computer gearbeitet. Will es, will es notwendig war. ভাই meine Frau beschwert sich manchmal über die Qualität von den alten Fotos. meine Frau, আমার ওয়াইফ, বেশবেয়াগেন, বেশবেয়াগেন মানে হলো টু কমপ্লেন বা অভিযোগ। অভিযোগ করা। মাইনে ফ্রাউ বেশবেয়ার্ট জিস, যে আমার ওয়াইফ বা আমার বউ মাঝে মধ্যেই কমপ্লেন করে। উবা অ্যাবাউট দি কোয়ালিটি ফন দি আলটেন ফটোস, আমার মহিলা বা আমার ওয়াইফ মাঝে মধ্যেই কমপ্লেন করে পুরাতন ফটোগুলোর কোয়ালিটি নিয়ে। und sie hat recht, এবং সে এই জায়গায় সত্য বা সে এই জায়গায় রাইট। in meiner Firma habe ich auch am Computer gearbeitet, আমার কোম্পানিতে আমি এবং এবং আরো আমি এই কম্পিউটারের মধ্যেও এডিটিং এ কাজ করেছিলাম। while as notwendig বা কারণ এটা ইমার্জেন্সি ছিল। তারপরে Aber das Bearbeiten von Fotos ist etwas Neues für mich. মিস, তবে তবে দাস বেয়ার বাইটেন এডিটিংটা, ছবির এডিটিংটা অ্যাডভান্স নয়েস কুয়া মিস, আমার জন্য এটা একটু নতুন। Unsere Kurzliterin macht das, unsere Kursleiterin, unsere Kursleiterin macht das ganz Firma. macht das ganz prima, unsere Kursleiterin macht das ganz prima, আমাদের কোর্সের যেই মডারেটর বা যেই আহ এটা কিন্তু বলে ডিরেক্টর, যে আমাদের কোর্সের যে ডিরেক্টর বা যে মডারেটর আছে তিনি এটা অনেক ভালো করতে পারে। তারপরে Sie gibt uns Aufgaben und hilft, wenn wir nicht bitter, weiter wissen. হুম, তাহলে বলতেছে জি গিফট উনস আউফগাবেন und hilft, জি গিফট উনস আউফগাবেন, তিনি সে আমাদেরকে হোমওয়ার্ক দেয় বা কাজ দেয়। und hilft এবং হেল্প করে wenn wir nicht weiter wissen, যখন আমরা বাকিটা না জানি বা পুরোটা না জানি তখন আমাদেরকে হেল্প করে। তারপরে Eigentlich ist es gar nicht so schwer, schwer, aber schwer, 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 like schwer, schwer. হ্যাঁ কিছুটা অনেকটা চলে আসছে। eigentlich অ্যাকচুয়ালি,
অ্যাকচুয়ালির বাংলা কি কেউ বলতে পারবেন? প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে, আসলে হ্যাঁ। হ্যাঁ, আসলে আসলে। হ্যাঁ, আচ্ছা। তাহলে দুইটা, প্রকৃতপক্ষে বা আসলে। ইস্তেজ গা নিশ্চয় সোয়া, যে আসলে এটা অত বেশি কঠিন নয়। তাহলে এটা কার কথা বলছে? এখানে আমরা যার কথা শুনছি সেটা হলো কি, এই ব্যক্তির কথাগুলো আমরা এখানে শুনছি। ওকে, আর এখানে এই যে গিটার, গিটার বাজানো, তাহলে আমরা আগে যেটা পড়ছি এটা হলো কি, গিটার বাজানো সম্পর্কে ছিল এখানে। তারপরে und andere Verhoeven die ergänzen die Information der Tabelle ebenfalls der die Texte basierten die Person manche sie machen den Tabelle. Warum? তাহলে ওকে, তা হরেন শুনতে হবে, বাটন দি কুচ কুচ brauchen nur Moment bitte, einen Moment bitte. Wir sind auf Kapitel 8. Kapitel 8. Hat 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ja, ich bin ganz da. Hier. Finn Steger. Ich kann gut schwimmen. আচ্ছা, এখন আপনাদের কাজ হলো হরেন শোনা এবং কে কি বলতেছে সেটা রিকগনাইজ করা, যে এখন কোনটা চলতেছে, অ্যাগেনসেন্ট করা, কমপ্লিট করা, যে ছবি দেখে এবং সে কি করে সেগুলো বোঝা। Finn Steger. Ich kann gut schwimmen. Ich schwimme super schnell. Uli hat mir Schwimmen gezeigt. Uli ist die Mama von meiner Freundin Clara. Ich wollte so gut schwimmen wie Clara. Ich habe es zuerst mit Papa probiert. Das hat keinen Spaß gemacht. Aber mit Uli habe ich Spaß im Wasser. Sie hat mir gezeigt, wie es geht. Am Anfang wollte ich nicht ins Wasser springen. Ich hatte ein bisschen Angst. Aber dann habe ich es einfach so wie Clara gemacht. Clara springt auch immer ins Wasser. Es ist total leicht und ich kann es jetzt echt gut. কে কি বুঝছেন বলুন তো, কিছুটা বুঝতে পারছেন? অনেকগুলো সে ইনফরমেশন। অনেক হ্যাঁ, সে ওই যে অনেক দ্রুত পানিতে থাকতে পছন্দ করে। দ্রুত সুইম করতে পারে। সুইম করতে পারে। প্রথমে সে ভয় পাইতো, এই যে অল্প একটু ভয় পেত। এখন তার কাছে একটু ভয়টা লাগে না। ওইটা কি যেন বলে, কেন লাগে না? কেন লাগে না? কে তাকে হেল্প করছে বা কে আরো ভালো পারে? বাবা না, এই ক্লাগা, যে ক্লাগা, হ্যাঁ হ্যাঁ ক্লাগা, ক্লাগা তাকে দেখাই দিয়েছে কিভাবে মানুষ বেশি ও সুইম করতে পারে, সে অনেক ভালো পারে। তারপর থেকে সে প্রথমে তার আঙ্ক ছিল অনেকটা, আপনারা বুঝতে পারছেন, বুঝছি আমি, এখন আপনারা ওরেন বুঝতে পারেন। ওকে, তাহলে তারপর এটা শুনি, সবকিছু খেয়াল করবেন। Moritz Ambach. Vor 5 Jahren war ich beruflich in China. Und weil mich das Land so fasziniert hat, wollte ich unbedingt Chinesisch lernen. Zuerst habe ich allein gelernt, also mit so einem Computerprogramm. Das war aber absolut nichts für mich, so allein vor dem Computer, ohne Lehrer und andere Leute. Also habe ich einen Kurs gemacht. Und dann noch einen und noch einen. Jetzt mache ich den 10. Kurs. Es macht Spaß, aber es ist nicht leicht, besonders die Aussprache und die Schrift natürlich. Da heißt es üben, üben, üben. ইভেন ইভেন ইভেন, হ্যাঁ, এবার বলুন এখন কোনটা নিয়ে কথা হয়েছে? এই যে মরিটস আমবাগ। আম্বা কি কি বলছে সে? যে সে প্রথমে অনেক প্রোগ্রাম এটা করতো। সহজ ছিল না। প্রথমে ওর জব ছিল না। কম্পিউটার প্রোগ্রাম যে সে এটা শিখেছিল। এরপর কি সে অনেক শিখেছিল? কোর্স করেছিল একটা। কোর্স করেছিল, ও বলেছিল এটা ওর জন্য না, ওর থেকে মনে হয় এটা ভালো লাগে না ভাই, এরকম কি কিছু কি একটা করেছিল? সে কি শিখেছিল? প্রোগ্রামিং আহ কম্পিউটার এটা বুঝতে পারেন নাই নকমাল? কেউ না হয় নাই, আরেকবার খেয়াল করো। Und weil mich das Land so fasziniert hat,
wollte ich Moritz Ambach. Vor 5 Jahren war ich beruflich in China. Und weil mich das Land so fasziniert hat, wollte ich unbedingt Chinesisch lernen. Zuerst habe ich allein gelernt, also mit so einem Computerprogramm. Das war aber absolut nichts für mich. So allein vor dem Computer, ohne Lehrer und andere Leute. Also habe ich einen Kurs gemacht. Und dann noch einen und noch einen. Jetzt mache ich den 10. Kurs. Es macht Spaß, aber es ist nicht leicht, besonders die Aussprache und die Schrift natürlich. Da heißt es üben, üben, üben. বলুন তো এখন। ও 5 বছর ধরে 5 বছর জবলেস ধরে ছিল। জবলেস ও ছিল। 5 বছর আগে চীনে গিয়েছিল, হুম তো চাইনিজ শিখতে গেছিল। ওই যে প্রথম প্রথম কম্পিউটার দেখে একে একে মনে হয় শিখছিল। হুম আচ্ছা, বাকিরা আর কেউ কিছু বুঝতে এখন পারেন সে না একটা তারপরে 10 সে বার কোর্স করছে। হুম ওর তারপরে সে রান্না করা অনেক ভালো 10 লাগে, কোর্স কিন্তু করেছে। রান্না করা হয় নাই। তারপরে একা একা শিখছে বললো, তারপরে এটা ওর থেকে মনে হয় তার ভালো এটা লাগে অনেক না। মজা লাগছে, কিন্তু সহজ মনে হয় নাই। হুম রান্না করা কে বলছে? না, লাস্টে বলেছে অনুশীলন অনুশীলন অনুশীলন। ওটা তো প্র্যাকটিসের। প্র্যাকটিস হ্যাঁ আচ্ছা, তাহলে সে চায়নাতে কেন গেছিল, কি করছিল? চীন ভাষা শিখতে গিয়েছিল, আচ্ছা, একমাত্র চাইনিজ। একমাত্র সুরাইয়া আপু কিছু ধরতে পারছে, আর বাকিরা সবাই কিন্তু যে সেখানে তো সে চাইনিজ লেখা গেছে। 5 বছর সে বেরুকলিশ জবের কারণে সে 5 বছর চায়নাতে ছিল, এবং সে তারপরে চায়না তাকে ফাসিনিয়ার মানে ফ্যাশনেট মনে হয়েছে, বা তার কাছে সবসময় চায়না চাইনিজ দেশটা বা চায়না তার কাছে সবসময় যে একটা প্যাশনেট বা যত পারে সে এটা সম্পর্কে ডিসকভার করার মতো একটা আগ্রহ ছিল। সেজন্য সে ওই জায়গায় চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছিল। এই পুরো কনভারসেশনটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে। সে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছিল। প্রথমে সে প্রোগ্রামিং এর মতো জো আইন প্রোগ্রামিং, যে প্রোগ্রামিং এর মতো কম্পিউটারের সামনে বসে বসে শেখা শুরু করছিল। যে ওনে লেগা ওনে স্টুডেন্ট, যে লেরা বা শিক্ষক ছাড়া ছাত্রছাত্রী ছাড়া এরকম, তারপরে সে কিছুই বুঝতে পারে না। তারপরে সে একটা কোর্স ভিজিট করছে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে মোট 10টা করছে। সর্বশেষ সে শিখছে, এবং এটা সে করার পরে তার কাছে এটা একেবারে ইজি মনে হয় নাই। বিশেষ করে হলো আউসপ্রাকে প্রোনাউন্সিয়েশন এবং শিপলিশ মানে হলো লেখা। এই যে আঁকা জাকা কিরকম লিখে রাখছে, এরকম এখানে হয়তো একটা শব্দ। চায়না ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিন শব্দ, সরি ভাষা আমার মনে হয় চায়না। আমি যখন চাইনিজ চাইনিজ জাপানিজ সবই সেম। স্কলারশিপের জি ভাই, যে কোডিং কোরিয়ান ভাষা। হ্যাঁ স্কলারশিপ কিন্তু 4 মাসের কোর্স, কিন্তু দেখেন কোরিয়ান ভাষার কোর্স মাত্র 4 মাসের, জাপানিজ হলো 6 মাসের। আমার আর মাথায় আমাদের ধরে না। 1 ইয়ার। হম এখানে আমি বুঝি না, আমি দেখি তো যে আমার মনে হয় ভাই ওইগুলো সার্ভাইভ করার লেভেল যেটা ওইটাই শিখায় হ্যাঁ নাকি। মনে হয় কম, মানে লেভেলটা বুঝি। যেমন হুম। ইয়ার জাপানিজ হলো N6 পর্যন্ত আছে বোধহয়, তো N2 করা লাগে আই থিঙ্ক, স্টুডেন্ট বিষয়ের জন্য N2 করা লাগে। তাইলে মানে একদম বেসিকই। হম এই কারণে 4 মাসের 6 মাসের কোর্স। কারণ ভাইয়া ওই আচ্ছা, যে অ্যালফাবেট এগুলোই তো সব সেম মনে হয়, মানে কেমনে এগুলো খেয়াল রাখবে। যখন শিখে তখন আসলে কিছু মনে হয় না। ওকে, তাহলে তারপরে যাই এটা, তারপরেরটা দেখুন। Miriam Polat. মিরিয়াম পোলার। Ich wollte schon immer einen Garten haben. Vor 3 Jahren sind wir in dieses Viertel gezogen. Und da gibt es die Gartenfreunde, also einen Gemeinschaftsgarten. Alle Mitglieder pflanzen und pflegen einen Teil gemeinsam und alle haben auch einen kleinen Teil für sich allein. Ich habe zuerst gedacht, das ist alles ganz leicht und habe einfach Blumen und Gemüse gepflanzt. Im ersten Jahr ist viel kaputt gegangen. Ich habe dann viel in Büchern gelesen und auch immer wieder die anderen gefragt. Im zweiten Jahr war es dann schon besser. Und jetzt sieht mein Gartenteil ziemlich gut aus.
এটা কি বুঝলেন? হ্যালো। তারা সবজি বাজানে একসাথে কাজ করে এরকম জাতীয় কিছু মনে হয় বুঝাইছে। হ্যাঁ, গেমাইনজাম। হ্যাঁ, হ্যাঁ। এটা কে ভাইয়া ছিলেন, কে হরিণটা একটু বলছেন? ভাইয়া আরেকবার দেওয়া যায়? সে বাগানে কাজ করতে চাইছিল। ভাই আমি যতটুকু বলছি যে ওরা শুরুতে ভাবছিল এটা অনেক ইজি, হ্যাঁ, 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 হ্যাঁ। এন্ড ওরা হচ্ছে ফুল এবং ভেজিটেবল হচ্ছে লাগাইতো এমন কিছু, আবার প্রথম বছরে অনেকগুলো ভেঙেও গেছিল, কাপুর নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ। নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, দ্বিতীয় বছরে ছিল বেচা ভালো হয়েছে এবং এখন একদম রিস্টিস গুড। প্লান্টসেন, প্লান্টসেন অর্থ কি কে বলতে পারবেন? প্লানসেন উদ্ভিদ বা গাছ। টু প্ল্যান্ট, দি প্লান্টসে মানে হলো উদ্ভিদ বা গাছ, আর প্লান্টসেন যখন বার তখন হলো কোনো কিছু প্ল্যান্ট বা রোপণ করা। রোপণ করা। হ্যাঁ। আচ্ছা, প্রথমে একদম প্রথমে এই হরিণটার পরে একদম প্রথমে যিনি বলছিল যে ওরা একসাথে গাছপালা, এটা কে ছিল? শুভ ভাই। শুভ ভাই। শুভ ভাইয়ের বাসা কোথায়? চট্টগ্রামে? সিলেট ভাই। সিলেট। সিলেট, হ্যাঁ, হ্যাঁ, আমি ওই টানটা পাইছি। আমি সিলেটে একটা ছেলেকে পড়াইতাম তো, B1-এর। তো ওই জায়গা থেকে যে যে কি একটা বলছিলেন আপনি, যে পড়াইতো এই ধরনের বলছিলেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আরেকবার শুনি। তাহলে এখানে মূল বিষয় হলো যে সে সবসময় একটা গার্ডেন চাইতো, এই মেয়েটা, এবং তারপরে তারা পাইছে, এবং এখানে হলো গেমাইনজাম, গেমাইনজাম গার্ডেন বা একসাথে। তো এখানে তারা টাইল সাইড করে কাজ করে, যে আলাদা আলাদা করে সবার জন্য সেপারেট করে জায়গা থাকে, ওই জায়গায় তারা প্লান্টেশন করে, কাজ করে, এবং সবাই একসাথে খুশি। এবং প্রথম বছর সে প্রথম ভাবছিল এটা অনেক সহজ, এবং যখন গাছপালা লাগাইছে, একটা মিনিট অ্যাডমিশন মোমেন্ট। স্লাইড। একটা ছেলে কল দিছে, ওই যে হাউস বিল্ডিং এর কি বিষয় নিয়ে কি জানা ছিল। আচ্ছা, তাহলে শুরুতে সে ভাবছিল এটা অনেক সহজ, এবং তারপরে যখন সে রোপণ করলো প্রথম বছরে, তার সবগুলো কাপুত। কাপুত মানে কি, সবগুলো নষ্ট হয়ে গেল। তারপরে সে অনেকগুলো বুসা পড়ছে, অনেকগুলোকে কি অনেককে পুষ্ট করছে। তারপরে সে দ্বিতীয় বছরে সেটা বেচা হয়েছে, তৃতীয় বছরে গিয়ে এখন রিস্টিস গুড। এবার আরেকবার শুনুন, সব গান ক্লাব হয়ে যাবে। Natürlich. Da heißt es, üben, üben. Jahren sind wir in dieses. Miriam Polat. Ich wollte schon immer einen Garten haben. Vor 3 Jahren sind wir in dieses Viertel gezogen. Und da gibt es die Gartenfreunde, also einen Gemeinschaftsgarten. Alle Mitglieder pflanzen und pflegen einen Teil gemeinsam und alle haben auch einen kleinen Teil für sich allein. Ich habe zuerst gedacht, das ist alles ganz leicht und habe einfach Blumen und Gemüse gepflanzt. Im ersten Jahr ist viel kaputt gegangen. Ich habe dann viel in Büchern gelesen und auch immer wieder die anderen gefragt. Im zweiten Jahr war es dann schon besser. Und jetzt sieht mein Gartenteil ziemlich gut aus. Gut gesagt. এবার বুঝতে পারছেন সবাই? হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। সেম অডিও ছিল না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং অন। না, ওটা বলে নাই, সেম অডিও ছিল না আগের বার যেটা প্লে করছিলেন? হ্যাঁ, 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 সেম অডিও। ওইটাই আবার। হ্যাঁ, সেম অডিও। আমি ওটা এক্সপ্লেন করছি তো, যাতে আপনারা পরে বুঝতে পারেন কি কি বলছে, এর লাগে আবার দিছিলাম। বুম 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 বুম। তারপরে আমরা যাব, চলুন সবাই, সবাই হ্যান্ড ডাউন করে ফেলছেন। এখানে কি আছে? এটা কি বেশি হয়ে যাবে? আজকে আর পড়বেন? না ভাই, আজকে আর পড়ায়েন না, কারণ ওকে, মানে বেশি হয়ে যায়, প্রেশার হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে একটা কাজ করি,